হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বিডিটি অর হ্যাজিতে কাজ করেন, আপনারা প্রত্যেকে ম্যাক্সিমাম পারসন সঠিক নিয়মে ডিপোজিট করতে পারেন না। গাইস, সঠিক নিয়মে শুধু ডিপোজিট নয়, আজকে এমন ওয়েতে ডিপোজিটের সিস্টেম দেখাবো 100% আপনার এক মিনিটে আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে 100%। অনলি অনলি দুইটা ওয়ে দেখাবো, দুইটা ওয়েতে আপনাদেরকে ডিপোজিট সিস্টেম দেখাবো 100% অ্যাড হবে। ভাই, আপনারা অনেকেই আছেন ভিডিও মন দিয়ে দেখেন না ভাই, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন এবং মন দিয়ে দেখুন। 100% আপনার টাকা অ্যাড হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল ডিপোজিটে ক্লিক করে দিব, কেউ স্কিপ করবেন না। আর কেউ এই যে 105 টাকা আমি আপনাদেরকে দেখাই, অনেকে আছেন 105 টাকা, 110 টাকা, 135 টাকা। ভাইয়া এটা থেকে বেরোতে থাকুন ভাই। হয় আপনি 500 টাকা ডিপোজিট করেন, না হয় 1000 টাকা করেন। এবং যদি নাও পারেন, কেউ খুচরা করবেন না, হয় 100, না হয় 300, না হয় 200। আর মাস্ট বি আপনার চার্জ রাখতে হবে। আপনি 100 টাকা ডিপোজিট করবেন, 105 টাকা থেকে 110 টাকা রাখবেন, কারণ আপনার একটা ক্যাশ অর্ডার ফি আছে। আমার কথা বুঝতে পারছেন? যাই হোক, এখন ডিপোজিট সিস্টেম দেখাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখুন। ফার্স্ট অফ অল কী করবো, এই যে ডিপোজিট অপশন, এইখানে একটা ক্লিক করব। আচ্ছা, এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে কি ভাই, বিকাশ, নগদ। আমরা কিন্তু এই দুইটাতেই বেশিরভাগ ডিপোজিট করে থাকি। এখন আপনারা ফার্স্ট অফ অল এখানে এসে যে বিষয়টি লক্ষ্য করবেন বা দেখবেন, ফার্স্ট অফ অল আমি কিন্তু আপনাদেরকে মানে এই যে আপনারা যে কোনো মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? মানে 99 A to Z। তবে ফার্স্ট অফ অল আপনি আসবেন হচ্ছে ক্যাশ পেতে ভাই, ক্যাশ পে বিডি, নগদ হোক বা বিকাশ হোক। আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন, এখানে রয়েছে ক্যাশ পে আর অ্যামাউন্ট দেওয়া রয়েছে। আপনি এখানে সর্বনিম্ন 300 থেকে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন ভাই। এখানে 1 মিনিটে টাকা অ্যাড হয়। আমি সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের, ফার্স্ট অফ অল বোঝাই। আপনারা অনেকে আবার মনে করেন যে ভাই ইপে নাই, ডিপোজিট করবো কীভাবে? ভাই, আপনার ইপে নয় ভাই, আপনি যে কোনো মাধ্যমে করবেন, তারপরেও টাকা অ্যাড হবে। তবে ফার্স্ট অফ অল আপনারা ক্যাশ পেতে ডিপোজিট করবেন, নগদে করেন বা বিকাশে করেন। ফার্স্ট অফ অল ক্যাশ পেতে ডিপোজিট করবেন 300 থেকে 25,000। আপনি যদি 100 থেকে 25,000 করেন, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। 500 থেকে 25,000 করলেও সেটাও দেওয়া রয়েছে। 100 থেকে 25,000 সেটাও দেওয়া রয়েছে। তবে ফার্স্ট অফ অল কী করবেন, আবারও বলতেছি, ক্যাশ পেতে ডিপোজিট করবেন। আচ্ছা, ক্যাশ পেতে করার পরে আপনারা যারা 100 টাকা করবেন, মানে যে কোনো মাধ্যমে করতে পারেন, সেগুলো দেখাবো। এই ক্যাশ পে হচ্ছে সর্বোচ্চ বেস্ট। এটা কিন্তু সবসময় থাকে না। একটা কথা বলি, ধরুন ক্যাশ পে নেই, ক্যাশ পে এখানেও নেই, এখানেও নেই, মানে অপশন কিন্তু মাঝে মাঝে 2-3টা থাকে। তো এই ক্যাশ পেতে ডিপোজিট করার পর যদি মানে ডিপোজিট যা করবেন, তারপর যখন দেখবেন যে এখানে আসলে ক্যাশ পে নেই, তখন যে কোনো মাধ্যমে করতে পারেন, সমস্যা নেই। তবে ক্যাশ পেটা একটু বেটার, ই পেটেও বেটার। আমি ফার্স্ট অফ অল এটা দেখাই। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি বিকাশ থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ পে রয়েছে, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? এইখানে ক্লিক করে দিব, এই যে বিকাশ, এখানে ক্লিক করবে। এখানে অবশ্যই মাস্ট বি আপনার সর্বনিম্ন 300 থেকে শুরু। আমি 300 টাকায় ডিপোজিট করে দেখাবো। এখানে ক্লিক করলাম, ডিপোজিটে ক্লিক করে দিব। আচ্ছা, ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, এই নাম্বারটি মাস্ট বি কপি করবেন। আমি কপি করে নিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু ফার্স্ট করতে হবে। আর এখানে মাস্ট বি সবগুলো হচ্ছে ক্যাশ আউট। এই যে দেখেন এখানে নিচে লেখা রয়েছে, ঠিক আছে? সবগুলো কিন্তু ক্যাশ আউট করতে হবে। ওকে, আচ্ছা, আমি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। অলরাইট, বিকাশ অ্যাপসে আসার পরে ক্যাশ আউটে ক্লিক করে দেবেন, মাস্ট বি ক্যাশ আউট। ওকে, তারপর এখানে নাম্বারটি পেস্ট করে বসাবেন। এরপর ক্যাশ আউটে ক্লিক করে ট্যাপ করে দেবেন। এরপর 300 টাকা, দেখেন মাস্ট বি আপনার কিছু চার্জ রাখবেন। আপনারা অনেকে রাখেন ভাই, সোজা 300 টাকা করতে গিয়ে 290 টাকা করে ফেলেন। ভাই, এটা করবেন না ভাই, আপনার মাস্ট বি 10-20 টাকা চার্জ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, 300 টাকা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি কী করবো, কনফার্ম করব। কনফার্ম করার পর এখান থেকে আমি পিন দিয়ে নেব, ঠিক আছে? পিন দেওয়ার পরে এই যে ক্যাশ আউট সাকসেস করে নিলাম। আর এখান থেকে মাস্ট বি স্ক্রিনশট রাখবেন, প্রয়োজন হতে পারে, ঠিক আছে? আমি তারপরে স্ক্রিনশটটা রেখে দিলাম। ওকে, আর এই যে আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আমাদের ট্রানজাকশনটি কপি হয়ে যাবে। এইখানে ক্লিক করলে কপি হয়ে গেল। এরপর সাইটের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই যে দেখেন, এইবার ম্যাজিক দেখবেন। এই যে দেখেন বসালাম। এরপর দেখেন এই যে সাবমিট বা নিচে দেখুন, এখানে ক্লিক করতে হবে। এই দেখেন এখানে কি করতে হবে, জমা দিন, এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলাম। আপনি জাস্ট ম্যাজিক দেখেন, এইখান থেকে সাবমিট সাকসেসফুল। এই দেখেন ভাই, মানে এখানে ওয়েট করা লাগলো না। এই দেখেন এখানে সুন্দর করে কি লেখা আছে ভাই, একটু ভালো করে দেখেন, ইউ হ্যাভ সাকসেসফুল রিচার্জ। কত টাকা ভাই? 300 টাকা ভাই। একটা সেকেন্ডও লাগলো না। তবে ফার্স্ট অফ অল যে পেজটা আসছিল, যদি এরকম অপশন না যতক্ষণ আসবে না, ততক্ষণ আপনি ওয়েট করবেন, অটোমেটিক্যালি টাকা রিচার্জে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। জাস্ট ম্যাজিক, মাইন্ড ব্লোয়িং ব্রো। আপনি যদি মানে আমি যেভাবে বলতেছি, যদি এখানে ডিপোজিট করেন 100% ভাই, আপনার ফেল আসবে না ভাই, ফেল আসবে না, ঠিক আছে? মানে নগদেও যেরকম, আপনার বিকাশও সেরকম। আমি এখন নগদ থেকে দেখাবো, বিকাশ থেকে দেখালাম। এই যে ক্লোজে ক্লিক করে দেবো, না হয় এখান থেকে ব্যাক করবো।
এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ভাই, এখানে কি ফেল আসছে? ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট অ্যাড হয়েছে। আসলে আপনারা কিভাবে ডিপোজিট করেন আমার মাথায় আসে না যে আপনাদের ফেল আসে। ক্যাশ হচ্ছে বেটার, ইউএসডিটির মতো সাথে সাথে অ্যাড হয়, ইউএসডিটির মতো। আচ্ছা, আবার ডিপোজিটে ক্লিক করে দেবো, এবার নগদে করবো। এই যে দেখেন, আবারও বলতেছে ফার্স্ট অফ অল আপনারা ক্যাশ পেটা দেখবেন, আর 300 থেকে কিন্তু 25,000। এরপরে বাকিগুলোতে কিভাবে করবেন, এটা থাকলেই যে মানে আপনি করবেন না, না থাকলে করবেন না, এটা কিন্তু নয়। আপনি সবগুলোতে করতে, তবে ক্যাশ পেটা ফার্স্ট অফ অল খুঁজবেন। আচ্ছা, এখন নগদে করবে, যে নগদে ক্লিক করলাম। এরপরে যে ক্যাশ পে, সরি এটা না ক্যাশ পে, এই যে ক্যাশ পে, এটা এই যে ক্যাশ পে বিডি, এখানে ক্লিক করলাম। আবার কি করব, 300 টাকা দিব। আবার কি করব, ডিপোজিট। ওকে, ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নাম্বারটি আবার কি করব, কপি করব। কপি করলাম। এই যে দেখেন, আমি কিন্তু সব লাইভে দেখাচ্ছি ভাই, আপনার কি টাইমটা ফলো করবেন। আমি কখন ভিডিও স্টার্ট করেছি, কখন টাকাটা অ্যাড হচ্ছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট লাইভে। ঠিক আছে, আপনারা জাস্ট টাইমটা একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কপি করলাম। এখন আমরা চলে যাবো কোথায়, সরাসরি বিকাশ অ্যাপসে। ও সরি 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 নগদে, নগদে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। নগদে আসার পরে এখান থেকে আবার কি করব, ক্যাশরে ক্লিক করে দিব। একবার দেখাইছি নগদে, এবার সরি একবার বিকাশে দেখাইছি, এবার নগদে পেস্ট করে দিলাম, বসিয়ে দিলাম, অ্যামাউন্ট বসিয়ে দিলাম কত, 300 টাকা। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দিব। আপনারা 300 থেকে 25,000 পর্যন্ত করতে পারেন, সমস্যা নেই। এরপর পিন বসিয়ে দিলাম। এরপর এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম, এটা কিন্তু সাকসেস হয়ে গেল। এরপরে আমি এখান থেকে তারপরে কি করব, স্ক্রিনশট একটু রেখে দেবো, স্ক্রিনশট দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে যে ট্রানজাকশন আইডি, এটাই মেন। জাস্ট এখানে ক্লিক করব, এই যে কপিতে ক্লিক করে কপি করব। এরপর সাইটের মধ্যে প্রবেশ করব। এরপর আবারও ট্রানজাকশন আইডি, এটাই কিন্তু মেন, এটা বসাতে হবে। এরপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে, সেম এখানে ক্লিক করবেন। এরপর কি করবেন, এই যে জমাতে ক্লিক করে দিবেন। অলরাইট, সাকসেসফুল, সফলভাবে জমা দিন। এখানে ওয়েট করব। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে সুন্দর করে লেখা রয়েছে মিনিমাম 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিটের মধ্যে আপনারা, এই দেখেন 5 মিনিট লাগলো না, কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াও। ঠিক আছে, এই দেখেন আমি এখান থেকে বেক করলাম, অর্ডারটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন ভাই, ইনস্ট্যান্ট। কি কমু ভাই, আপনারা কি করেন, আমি মানে আমার মাথায় আসে না ভাই। এই যে দেখেন, ইনস্ট্যান্ট। আমার কথা কি বুঝতে পারছেন, কিভাবে ডিপোজিট করবেন? আর ভাই আপনারা কি বলবো, কিছু মনে করেন না, খয়রাতি ডিপোজিট 100 টাকা ডিপোজিট করা থেকে বাদ দেন ভাই। 300 সর্বনিম্ন, সর্বোচ্চ 500-1000 টাকা ডিপোজিট করেন, আর সঠিক নিয়মে ডিপোজিট করেন, আপনার কখনো ডিপোজিট ফেল আসবে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখাই। এখন এখানে ক্যাশ পে হচ্ছে আপনার, সরি এই যে ক্যাশ পে, এটা হয়তো আপনার থাকতে পারে 9টা-10টা পর্যন্ত, এরপর নাও থাকতে পারে। তো আপনি যে ই পে রয়েছে, ডাব্লিউ পে রয়েছে ভাই, এগুলো তো সঠিক নিয়মে করতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলোতে করার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি বিকাশে করেন বা নগদে করেন, সেম ওয়ে। আপনার বেশিরভাগ কী ইউজ করেন ভাই, ই পেটা ইউজ করেন, তাই না? অনেকে কী করেন, 100 টাকা ইউজ করেন, তাই না? আচ্ছা, আমি ই পেটাই দেখাই, ই পেটাই দেখাই। আচ্ছা, আমি বিকাশ থেকে দেখাই। আচ্ছা, ই পে, আপনি ই পে করেন ভাই, সবগুলাই মনে করেন যে ক্যাশ আউট করতে হবে। আচ্ছা, আমি ই পেটাই দেখাই। আপনারা ই পে বেশি করেন না, ই পে কিন্তু সারা আপনি সব জায়গায় ডিপোজিট করতে পারেন। ফার্স্ট অফ অল আবার বলছি ক্যাশ পেতে করবেন, ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়। আচ্ছা, এখন এখানে আমি কি করব, এই যে ই পেতেই ক্লিক করলাম। আচ্ছা, এবারে 100 টাকায় করে দেখাবো, চার্জ রাখবেন। আচ্ছা, এখান থেকে নাম্বারটি কপি করে নিলাম। এখন সরাসরি বিকাশ অ্যাপসে গিয়ে ক্যাশ আউট করতে হবে। ওয়েট, ওকে। বিকাশ অ্যাপস আসার পরে আমরা কিন্তু দেখানোর জন্য সব কিছু করতেছি। ঠিক আছে, ক্যাশ আউটে ক্লিক করলাম। এরপর এখান থেকে পেস্ট করে নাম্বার বসালাম, ক্যাশ আউট ট্যাপ করলাম, 100 টাকা দিলাম। এরপর পিন বসিয়ে দিব। এই দেখেন, মানে আমি বুঝি না আপনাদের কেন এরকম হয়, আমি সিস্টেমটা দেখা দিচ্ছি। এটা স্ক্রিনশট রাখলাম, এই যে ট্রানজাকশন আইডি, এটা কপি করবে এখন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি। ওকে, এরপর সাইটের মধ্যে প্রবেশ করলাম, এই যে টিআরএক্স মানে ট্রানজাকশন আইডি বসিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা কী করবো, এই যে এখানে রয়েছে নিশ্চিন্তে করুন পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে। করলাম, সাকসেস। এখানে আপনারা কি করবেন, মানে এই যে আপনার ইপের ক্ষেত্রে সাকসেস লেখা আসবে, 30 সেকেন্ডের মতো 20 সেকেন্ডের মতো ওয়েট করবেন। 30 থেকে 20 সেকেন্ড ওয়েট করবেন, আমার কথা একটু মন দিয়ে শুনবেন। ঠিক আছে। আচ্ছা, 30 থেকে 20 সেকেন্ড ওয়েট করার পরে এখান থেকে কী করবেন ভাই, ব্যাক করবেন। আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে এই যে দেখেন, আমি যদি এখন এই যে ডিপোজিটে ক্লিক করে দেই, এই দেখেন এখানে লেখা রয়েছে টু বি পেড। আপনি ইনস্ট্যান্ট কী করবেন, এটা দেখবেনই না, আপনি সরাসরি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে নেবেন। ঠিক আছে, লগ আউট কীভাবে করতে হয় এটা আবার আপনারা অনেকেই বোঝেন তো ভাই। আপনার হচ্ছে ক্যাশ পে বিডি বাদে আদার্স যে কোনোটাই করলে ডিপোজিট, আপনি ইনস্ট্যান্ট টু বি পেইড লেখা থাকবে ওখানে। ঠিক আছে, আপনি ইনস্ট্যান্ট এখান থেকে হচ্ছে লগ আউট করে দেবেন, ইনস্ট্যান্ট।
কিভাবে করতে আপনারা অনেকেই বোঝেন না, তাই বলে দিচ্ছি। এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। যে দেখেন কনফার্মে ক্লিক করে দিব, ঠিক আছে? কনফার্ম করলেই কিন্তু লগ আউট হয়ে যাবে। এই যে গাইস, লগ আউট কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? লগ আউট কিন্তু করে দিয়েছি, ওকে গাইস। গাইস, আপনার অ্যাকাউন্টে লগ আউট করার পর মিনিমাম 2 মিনিট ওয়েট করবেন। মিনিমাম 2 মিনিট ওয়েট করবেন। টু বি পেইড থাকা মানে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। মিনিমাম 2 মিনিট ওয়েট করার পর, 1 মিনিট ওয়েট করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পর যদি আবার দেখেন টু বি পেইড লেখা রয়েছে, চেক করবেন। তারপরে আবার লগ আউট করে দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট পর, একবার 2 মিনিট, একবার 4 মিনিট পর লগ ইন করবেন। দেখবেন 100% আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। কিন্তু ভেতরে বেশি ঘাটাঘাটি করলে টাকাটা কিন্তু ফেল চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? ক্যাশ পে হচ্ছে বেস্ট। ক্যাশ পেতে করবেন, না থাকলে ই পেতে করবেন। N99, আচ্ছা আমি বাকিগুলোও দেখাচ্ছি কীভাবে করতে হয়, জাস্ট ওয়েট। আর লগ ইন করবেন কীভাবে, ঠিক আছে? এই যে দেখেন, এখানে আপনার ফোন নাম্বার সুন্দর করে বসিয়ে পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন। গাইস, 25 মিনিটে, 11টা 25 মিনিট না হয় 26 মিনিটে আমি কিন্তু ডিপোজিটটা করেছিলাম। এখন 27 বাজে। অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই যে দেখেন তো ভাই, টাকা অ্যাড হয় নাই। আমি 100 টাকা করলাম, কেন অ্যাড হলো? আপনার কেন অ্যাড হয় না? এবার আপনি ভাবুন। এখন উদাহরণস্বরূপ একটা কথা বলি, এখানে আমি 1 মিনিট পর লগ ইন করেছি, আমার এটা অ্যাড হয়েছে। এখন 1 মিনিট পর চেক করার পরে আপনি যখন ডিপোজিট হিস্টোরিতে চেক করবেন যে আপনার টাকাটা অ্যাড হয়েছে কিনা, যদি অ্যাড না হয়, টু বি পেইড থাকে, তাহলে আপনি আবারও লগ আউট করে দিবেন। আবার লগ আউট করে দিয়ে আপনি মিনিমাম 3 মিনিট ওয়েট করবেন। 3 মিনিট ওয়েট করার পরে আবার অ্যাকাউন্টে লগ ইন করবেন, দেখবেন আপনার এটা 100% সাকসেসফুল হয়ে গেছে। ভাই কী কমু আপনাদের, কী কমু, কেন এমন হয়? আই ডোন্ট নো। আমি ডিপোজিট আবার ক্লিক করে দিচ্ছি, আমাদের মেন সমস্যা ডিপোজিট, তাই না? আচ্ছা, এখন এই যে ই পেটা নাও থাকতে পারে, ই পের সিস্টেম দেখালাম। আর ক্যাশ পেতে সর্বোচ্চ বেটার আপনারা ক্যাশ পেতে করবেন। ইনস্ট্যান্ট মানে আপনার টাকাটা কখন অ্যাড হবে, 5 মিনিট ওয়েট করতে হবে, সর্বোচ্চ 5 মিনিট ওয়েট করতে হবে, ওখানে লেখা থাকে 5 মিনিট। অটোমেটিকলি আপনার টাকা মানে সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আর এইগুলোতে লগ আউট করে আপনাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে বিকাশ, এখন আপনার N99 পেতে সর্বনিম্ন 500 টাকা। ভাই সব কিছু একই রকম, মানে সব এক। আমি তারপরে আপনাদেরকে দেখাই, কোনটাই দেখাবো। এখানে হচ্ছে আপনার আপনার অনেকে আছেন, এই যে আপনার N99 বেঙ্গল পে বিডিডি। আচ্ছা, এটাই আমি 500 টাকা করে দেখ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি। মানে ভাই সব একই, ঠিক আছে? 500 টাকা করবে না? আচ্ছা, করলাম না, আপনাদেরকে যেভাবে দেখালাম, সরি করেই দেখাই, যাও। এই যে এইখানে ক্লিক করলাম। ভাই যে কোনো মাধ্যমে করবেন সব একই, তবে ফার্স্ট অফ অল ক্যাশ পে, আবারও বলতেছি ক্যাশ পেতে করবেন, তারপর বাকিগুলোতে করবেন। আমি নিয়ম কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করলাম। ওকে গাইস, ফার্স্ট অফ অল আমি যে 500 টাকা ডিপোজিট করে দেখালাম, মানে যেটা আপনাদের করে দেখাতে চাইছি, ওইটা কিন্তু অলরেডি করে ফেলছি, মানে স্ক্রিন রেকর্ড করার কথা মনে ছিল না, ঠিক আছে? আমি নতুন করে আবার দেখাচ্ছি, ঠিক আছে? ওই যে N99 পে যেটার কথা বললাম না, আর এটা কিন্তু ভাই আমার ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে ওই 500 টাকাও, ঠিক আছে? দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 1200, 700 থেকে 1200 হয়েছে, ওকে। আচ্ছা, আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন, এটাতে করেছিলাম, এটা কিন্তু অলরেডি সাকসেস হয়েছে, টাকাও কিন্তু ব্যালেন্সে রয়েছে। সো আপনাদের দেখানোর জন্য আবার টাইমটা ফলো করে দেখবেন। এখন 11টা 55 বাজে, ঠিক আছে? আমি এই যে N99 রয়েছে, এইখানে ক্লিক করে 500 থেকে 25,000 যেটা, এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে 500 টাকা সিলেক্ট করলাম। মাস্ট বি ক্যাশ আউট চার্জ কিন্তু রাখবেন, ঠিক আছে? আর লাস্টে আরও ভালো করে সব কিছু আপনাদের বোঝাই দিব। এই যে দেখেন, এখান থেকে কী করব, নাম্বারটি কপি করব, এখন চলে যাবো সরাসরি বিকাশ অ্যাপসে। ওকে, বিকাশ অ্যাপসে আসার পরে সেমভাবে আমরা কী করব ভাই, ক্যাশ আউট করব। ভাই কখনোই আপনার ফেল আসবে না, জাস্ট নিয়মটা ফলো করুন। এখান থেকে আমরা কী করব, 500 টাকা ক্যাশ আউট করে নেব। 500 টাকা ক্যাশ আউট করার পরে দেখেন, আমি 500 টাকা ক্যাশ আউট করে নিচ্ছি। এই যে ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পরে এখান থেকে এটা স্ক্রিনশট রাখবেন, প্রয়োজন হতে পারে। এই যে ট্রানজাকশন আইডি, এই যে ট্রানজাকশন আইডি ক্লিক করলাম, কপি হয়ে গেল। সাইটের মধ্যে চলে আসবো। জাস্ট এখান থেকে আমরা কী করব, এই যে পেস্ট করে বসালাম ট্রানজাকশন আইডি, ঠিক আছে? বসানোর পরে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমরা এখন কি করব, এই যে এইখানে ক্লিক করব, ঠিক আছে? এই যে এইখানে ক্লিক করব, পেমেন্ট নিশ্চিত কোনো এখানে ক্লিক করব। দেখুন অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসলো। এখন আমাদের নিয়মটা কি জানেন? আপনি যখনই ক্যাশ পে বিডি বাদে যেটাতেই ডিপোজিট করেন, ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট লগ আউট করে দিবেন। আমি এখান থেকে অ্যাকাউন্ট লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাকাউন্ট লগ আউট করে 1 থেকে 1.5 মিনিট পর লগ ইন করবেন। টাকা অ্যাড না হলে কী করতে হবে সেটাও বলে দিচ্ছে, জাস্ট আমি লগ আউট করে নিচ্ছি। লগ আউট কীভাবে করতে হয় এটা আবার আপনারা অনেকেই বোঝেন তো। ভাই আপনার হচ্ছে ক্যাশ পে বিডি বাদে আদার্স যে কোনোটাই করলে ডিপোজিট, আপনি ইনস্ট্যান্ট টু বি পেইড লেখা থাকবে ওখানে, ঠিক আছে? আপনি ইনস্ট্যান্ট এখান থেকে হচ্ছে লগ আউট করে দেবেন। ইনস্ট্যান্ট কীভাবে করতে আপনারা অনেকেই বোঝেন না, তাই বলে দিচ্ছি। এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। যে দেখেন কনফার্মে ক্লিক করে দিব, ঠিক আছে? কনফার্ম করলেই কিন্তু লগ আউট হয়ে যাবে। এই যে গাইস, লগ আউট কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? লগ আউট কিন্তু করে দিয়েছি, ওকে। আর লগ ইন করবেন কীভাবে,
ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনার ফোন নাম্বার সুন্দর করে বসিয়ে পাসওয়ার্ডে লগ ইন করে নেবেন। অল রাইট গাইস, আমি কিন্তু এই যে দেখেন টাইম ফলো করেন 11টা 56 বা 55 ছিল, এখন 58 বাজে। আমি কিন্তু 1-1.5 মিনিট ওয়েট করার পরে অ্যাকাউন্টে প্রবেশ করেছি। এখন অ্যাকাউন্টে যদি ক্লিক করে দেই গাইস, দেখেন তো আমার টাকাটা এখানে ফেল আসলো কিনা। 1700 টাকা টোটাল, মানে কতবার আমি 5বার ডিপোজিট করে দেখালাম। সরি, এখানে যে দেখেন আমি 15 লিখে ফেলছি, 5বার ডিপোজিট করে দেখালাম, ফেল আসছে। আমার যদি 2 মিনিট পর এখানে টাকাটা অ্যাড না হতো, আমি আবার কি করতাম, লগ আউটে ক্লিক করে আবার 2 থেকে 3 মিনিট পর লগ ইন করতাম। এরকম টু বি যতক্ষণ, এইখানে আমি একটা বিষয় দেখাই, এই দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে টু বি পেইড থাকলে আপনি আবার লগ আউট করে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট পর লগ ইন করবেন 100%। প্রথমে 1-1.5 মিনিট, তারপর 2-3 মিনিট, তারপর আবার 2-3 মিনিট, মানে আপনার এক কথায় প্রথমবারই হয়ে যাবে যদি আপনি এই নিয়ম ফলো করে ভাই ডিপোজিট করেন। ভাই আপনারা দেখেন তো, আমি সব কিছুই লাইভে দেখালাম, একবারও কি ডিপোজিট ফেল আসছে? ভাই আপনারা কীভাবে করেন, মানে আমার মাথায় ধরে না। ঠিক আছে, যাই হোক, আর কিছু বলতে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, ভিডিওটা দেখছেন, পারলে এই আপনাদের মেম্বারদের ভিডিওটা শেয়ার করে সুন্দর করে ভিডিও দেখার সুযোগ করে দেবেন, আর যাতে সবাই সঠিক নামে ডিপোজিট করে এখানে টাকাটা সঠিকভাবে ডিপোজিট করে কাজ করতে পারে। যাই হোক, আর কিছু বলতে যাচ্ছে না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।